আমি যখন পারভেজের কথা শুনছিলাম, ভাইয়া একটা লাইন বলছিলেন যে বন্ধু ওকে, সো যে জায়গাটাতে ছিলাম আমরা, সেখানে তো এটা খুবই সিম্পল ছিল। রিজনটা হচ্ছে কি, জাস্ট এটা আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। সো ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা রুলস অনুযায়ী জানি কি, জাস্ট এখানে মাঝখানে ও আসবে, আর পরবর্তীতে যেটা থাকবে, হ্যাঁ, আমাদের যেটা দেওয়া ছিল ওটা কিসে পরিণত হয়ে যাবে, নেভেনজার্স এর রুলস অনুযায়ী যেভাবে ফাংশন করে হুবহু সেম ভাবে হচ্ছে এখানে ফাংশন করবে। হুবহু নেভেনজার্স এর মতো করেছে, এখানে ফাংশন করবে, একদম সবকিছু ওরকম। সো নেক্সট ওয়ান, সবগুলা এটাকেও সেম। দেখেন, এটাকে ট্রাই করুন সবাই কিছু একটা বলার জন্য। রিফিল কস্টের দাস ফুস্টু, ওকে, ফুস্টুকে যা দাম, যে বা ব্রেকফাস্টের যে দাম সেটা কত? সো এখানে বলেন সবাই। হ্যাঁ, ইয়েস ভাই, ইয়েস। তখন এখানে ইউজ করতে পারতেন, এখানেও চাইলে করতে পারেন। এটা যদি হচ্ছে জ্যাগুড, সুমনাপু, জিমিয়া জাগেন, নর্মালি যারা রেসপন্স করে না তারা দেখে আজকে চ্যাট বক্স কাঁপাচ্ছে পুরা। জ্যাগুড, জ্যাগুড, করেন এটা সবাই। ওকে, চ্যাট বক্সে করেন, মিউট করেন না কেউ। আচ্ছা, তো এটাকে হচ্ছে জিমিয়া জাগেন দিয়ে করতে পারেন। তারপর আর কি কি করতেছেন কি? আচ্ছা, ইস মুশতে ভিসেন, হ্যাঁ, এটা দিয়ে করতে পারেন। তো সবার তো দেখে অ্যান্সার হচ্ছে, ভুল তো কারোরাই দেখতেছি না। দু একজন একটু ভুল করেন দেখে। তো আমার দিক থেকে যেটা মনে হচ্ছে আর কি, সেটা হচ্ছে লাস্ট দিন নেভেনজার্সটা ভালো মতো করানোর কারণে সবাই এরকম ভালো রেসপন্স দেখতে পাচ্ছে। এর বেশি আসলে হয়তো কিছুই না, কোনো রিজন হইতে পারে না। যে নেভেনজার্সটা যদি 6 দিন ভালো মতো আবার রিভিশন যদি না দিতাম, হয়তো সবার রেসপন্স এতটা ভালো নাও হইতে পারতো। হুম, ইয়া, অঞ্জন পাল ভাই, মাসুম আপু। আর স্যার আমি একটু ভুল দেখি নাই, আর ওই ভুল অ্যান্সার দেখলে হচ্ছে জানান। হ্যাঁ, তো এটা সিম্পল, যদি কেউ যদি না পেরে থাকেন তাহলে একটু দেখেন এখানে। আমাদের সেন্টেন্সটা কি ছিল? ডাব্লিউএইচ ছিল না? তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন হলে আমরা কি ও বানবো নাকি হচ্ছে ডাব্লিউএইচ এর যে ওয়ার্ডটা সেটা আনবো? মাকসুদা আপু অ্যান্সার করছেন, যা গুড। এস ডাব্লিউএইচ এর যে ওয়ার্ডটা সেটা আনবো, সিম্পল জিনিস, এত কথা তো এখানে নাই। এখানে সবগুলো আমি ফ্লুয়েন্সি মিয়া জাগেন দিয়ে করা আছে, বইতেও সেম। আরো যা যা বলতেছি আর কি, ওগুলো করতে পারবেন, যেটা ইচ্ছা, যেটা লজিক্যাল মনে হয় আর কি সেটা। এতদিন জার্মান পড়ছেন তো কোনটা লজিক্যাল হবে সেটা তো জানবেন আশা করি। আচ্ছা, নেক্সট, পরবর্তী কাজ। আচ্ছা, চ্যাট বক্স হচ্ছে কোয়েশ্চেনটা করেন, আমি দেখতেছি। 4 নাম্বারটা, এটা একটু ভেবে চিন্তে হচ্ছে অ্যান্সার করবেন সবাই। আগে এটা বলেন, এটা কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন নাকি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এটা বলেন তো দেখি সবাই। ভেবে চিন্তে বলবেন, মিস্টেক করা যাবে না। কেন এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন কেন হচ্ছে? শিওর এটা দো, যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন? নাকি সবাই একসাথে ভুল বলতেছেন? ভেবে চিন্তে দেখবেন। ওকে, ওকে, দ্যাট গুড। বলতে পারবো, কেউ যদি ভুল না করেন আমি আর এটাকে কি এক্সপ্লেন করতাম এখানে। আচ্ছা, দেখেন এখানে ভান দেওয়া আছে, যদিও এখানে ফন ভান বিজ ভান, হ্যাঁ, কখন থেকে কখন? 3 নাম্বার 23 মুষ্টি বিসেন দিয়ে যদি শুরু, হ্যাঁ, হবে না, কেন হবে না, অবশ্যই হবে। আমি জানতে চাই যে, এই যে আমি জানতে চাই, এই যে কি জানি বলে এটা, ফুস্টুক বা ব্রেকফাস্টের যে কস্ট সেটা, সেটা জানতে চাই, এরকম টাইপের আর কি। হবে না কেন? এখানে দেখেন, তবে এখানে একটা কথা বলি, হবে হবে হবে। আচ্ছা, 4 নাম্বারটা, 3 নাম্বারটা হবে।
আচ্ছা, কোয়েশ্চেন মার্ক হবে কিনা, রুলস অনুযায়ী কি পড়েছেন দেখেন তো। এর আগের গুলাতে কি ছিল, যে এর আগের ভাবে যেগুলো হয়ে আসছে এখানেও সেম হবে, সবগুলোর ক্ষেত্রে একই ফর্মেট। তবে কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের উপর ডিপেন্ড করে, যেমন এখানেও সেম, আপনার ক্ষেত্রেও সেম। তারক ফয়সাল ভাই, তারেক ফয়সাল ভাই। এরপর দেখেন, এখানে দেখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত হুম মানুষ হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতে পারে। ফুল স্টপ হবে এখানে যেটা বলছেন, বাট এখানে হচ্ছে যেহেতু এটা প্রশ্ন হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে চাইলে করতে পারেন, বাট ফুল স্টপের রুলস অনুযায়ী দেওয়া প্যাটার্ন, এরকম যা পড়াশোনা ওই রুলস অনুযায়ী। এবার দেখেন এখানে 4 নাম্বারটা, এটা দেখেন তো একটু সবাই কি হবে। ইয়া, হ্যাঁ, আমার তো আর কিছু বলা লাগতেছে না, সবাই বলে দিচ্ছেন। তাহলে শুরু থেকেই বসবে। এই যে আমাদের ডাব্লিউএইচ এর যে পার্টটা, এটা পুরাটাই কিন্তু কি ডাব্লিউএইচ এর পার্ট। ভান, ভান দিস ভান। ওকে, এটা পুরাটাই কিন্তু কি ডাব্লিউএইচ এর পার্ট, পুরাটাই কি ডাব্লিউএইচ এর পার্ট। তাহলে পুরোটাকে ইউজ করতে হবে। সবাই কি বুঝতে পারছেন এটা? এটা একটু ডিফিকাল্ট, এটা ছাড়া বাকিগুলো ইজি। তো যেটা ডিফিকাল্ট সেটা বেশি করে হচ্ছে মনে রাখবেন। তাহলে আপনার স্পিকিং এর জন্য এই যে লাইনটা, এটাকে হচ্ছে মার্ক করেন। আমি তো বলতেছি মার্ক করার জন্য, তো মার্ক করতেছেন কিনা ওটা একটা বিষয়। হুম, sehr gut। তাহলে কি হবে, এটাকে করেন সবাই। Können Sie mir sagen, von wann bis wann man frühstücken kann? আচ্ছা, শুনুন আপু, sehr gut। Ich muss wissen, von wann bis wann man frühstücken kann। sehr gut। বাকিরা করেন। সুমন আপু অ্যান্সার দিয়ে দিল, বাকিরা। আচ্ছা, ওয়েল ডান। সিম্পল সিম্পল। হ্যাঁ, I muss wissen। আচ্ছা, মিয়া জাগেন, এটা সব থেকে সুন্দর এখানে এগুলাতে। বাকিরা ট্রাই করুন না, এটা তো ডিফিকাল্ট কিছু না। কঠিন লাগতেছে কি এটা সবার? ওকে, এবার অ্যান্সার আসতেছে। আচ্ছা, তো সিম্পল, এই যে আগের মতো ফোনেজিমিয়াস জাগেন দিয়ে করতে পারেন। কেউ কিছু না পারলে ওই জাস্ট ফোনেজিমিয়াস জাগেন। হ্যাঁ, ওই আগের মতোই রুলস। আচ্ছা, এখানে বলেন তো, ফ্রুশটুকেন ভার্ব আছে। ফ্রুশটুকেন মানে হচ্ছে ব্রেকফাস্ট করা, মানে এটা একটা ভার্ব। ফ্রুশটুকেন যদি ফ্রুশটুক হইতো তাহলে কিন্তু এটা ভার্ব হইতো না। আর কান আছে। তো আমার একটা বাক্যে যদি মোডাল ভার্ব আর যদি হচ্ছে নর্মাল একটা ভার্ব থাকে, আমরা পরিবর্তন যা করে কার উপরে করবো ভাই? সকল পরিবর্তন সংগঠিত হবে হচ্ছে মোডাল ভার্বের উপরে। সো এখানে সেম রুলস ফলো করে এই ঘটনাটা ঘটতেছে। হুম। আর এরপরটাকে ভাই ফোনেনজিমিয়া জাগেন দিয়ে করলে করেন, যা ইচ্ছা করেন করেন কিছু একটা। হ্যাঁ। আচ্ছা, এখানে সুইমিং পুল ইউজ করা হয়েছে। সুইমিং পুল মানে কি? সুইম বাথ। হ্যাঁ, দুইটাই সুন্দর ইসি আছে ভাই। না 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 ভাই, আচ্ছা, বাদে ওকে। তো করেন এটাকে, গিফট এস আইনেন সুইমিং পুল oder Schwimmbad, সুইমিং পুল ওকে। করেন এটাকে, কি করা যায় করেন। তো এটাকে ওই সেই কিছু যদি মাথায় না আসে, ফোনেজিমিয়া জাগেন, সরি, ফোনেজিমিয়া জাগেন দিয়ে করতে পারেন। করেন এটাকে। হুম, করেন। কারণ এগুলো যেহেতু একদম ক্লিয়ারলি প্রশ্ন কোন একটা হোটেল রিলেটেড, তো সেক্ষেত্রে ফোনেজিমিয়া জাগেন দিয়ে করলে সব থেকে সুন্দর হয়, এরপরে আরো করতে পারেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, এটা বলেন তো, এই প্রশ্ন এটা কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন নাকি হচ্ছে এমনিতে ইয়েস নো কোয়েশ্চেন? 6 নাম্বার 5 নাম্বারটা, নাইন আগে নাকি নাইন? নাইন হলে আমাদের রুলস অনুযায়ী মাঝখানে কি আসবে? ফোনেজিমিয়া জাগেন। ওটা এই মোস্টলি বিসনের পরে কি আসবে? ও আসবে। হুম, তাহলে করেন এটা সবাই।
আমি এতক্ষণ যারা অ্যান্সার দিচ্ছেন আমি দেখি নাই, এখন করেন সবাই, আরেকবার দেন অ্যান্সার গুলা। জুম এখন প্রিমিয়ামে পরিণত হয়েছে, তো আর যাবে না। ওকে, গুড। হ্যাঁ, প্রিমিয়াম ছাড়াও হচ্ছে রেকর্ড করা যায়, তবে কষ্ট হয়ে যায় কি 40 মিনিট 35 মিনিট করে করে ওগুলা। ওকে, আমি ভাই কারো অ্যান্সার ভুল দেখতেছি না। আচ্ছা, একজনের ভুল পাওয়া গেছে, রাসেল ভাই। আচ্ছা, গিফটের এটা যেটা ছোট হাতের হবে। আচ্ছা, এটা বলুন তো এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা, এই বাক্যের ভার্ব কোনটা? এটা বলেন আগে, এবার বাক্যের ভার্ব কোনটা? ওকে, গিফট এটা কোন ভার্ব থেকে আসছে? ভেবেচিন্তে বলবেন। গিভেন হয়েছে তো আর কি লাগে কোন? আমার আর কিছু তো বলা লাগতেছে না দেখি, সবাই লিজেন্ড হয়ে গেছেন। কি হলো বুঝলাম না আজকে। আচ্ছা, অন্যদিন এত রেসপন্সও দেখি না। আচ্ছা, 5 নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, সবাই তো দিয়ে দিচ্ছেন, তো পরবর্তীতে কেউ যদি হচ্ছে রেকর্ড দেখেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট ওই খনেজিমিয়া জাগেন ওইটা দিয়ে করতে পারেন। এখানে চ্যাট বক্সে যে অ্যান্সার সেগুলো তো হয়তো রেকর্ড করা যাচ্ছে না, বাট আপনারা যদি কেউ পরবর্তীতে আসেন, হয়তো কখনো একটা রিভিশন হবে আর কি। জিনিসগুলো দেখেন, অ্যান্সারটা চাইলে হচ্ছে এখান থেকে দেখে দেখে নিতে পারেন, একদম ইজি। জাস্ট সিম্পল জিনিস, এখানে গিফট শেষে যাচ্ছে কারণ এটা ভার্ব। এটাই সিম্পল। এরপর নেক্সট আমাদের 6 নাম্বারটা। 6 নাম্বার করেন সবাই, একটু মনোযোগ দেন। এখানে কি আছে? ভো কান স্পার্কন। ওকে, এটা কি এস নো কোয়েশ্চেন নাকি হচ্ছে WH? তাহলে এখানে কি আসবে? ভো, ইয়া। করেন তাইলে। ফোনেজিমিয়া জাগেন দিয়ে যদি করেন, সেক্ষেত্রে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ ইয়াসির ভাই, প্রশ্নবোধক চিহ্ন হবে তো। ফোনেজিমিয়া জাগেন, আপনি কি আমাকে বলতে পারবেন? আচ্ছা, সিম্পল জিনিস ভাই, কারো তো ভুল দেখতেছি না। না, ইয়াসির ভাই একটা পাইলাম। ইয়াসির ভাই আজকে এগুলা কি মিস্টেক করতেছেন এটাই বুঝতেছি না। ডিসকাউন্ট আরো কমে যাবে এরকম মিস্টেক করলে। পান করে বললাম। কি হয়ে গেল আজকে আপনার, এরকম মিস্টেক, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, নেক্সট ওয়ান। আচ্ছা, এটা কি অ্যান্সার কি বলা লাগবে নাকি? আমি সেই পুরানা রুলসে বলি, ফোনেজিমিয়া জাগেন। ওকে, ফোনেজিমিয়া জাগেন, ওই সেই ও। হুম, এখানে কি ওপ হবে নাকি ভো হবে? অবশ্যই কি হবে? ভো হবে, কারণ কি আমাদের WH। সো ভো ইস পাকেন কান। আর কারো যদি অ্যান্সার লাগে, দেখতে দেখতে যদি মনে হয়, এই যে দেখে নেন ভাই, বোঝানোর কিছু নাই, এগুলো সবাই দেখি পারতেছেন। সো দেখেন, এই হচ্ছে ঘটনা। হুম, সিম্পল রুলস। আজকে তো দেখি সবাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট এটা 7 নাম্বার। Kann ich meinen Hund mitbringen? যেখানে মাইনেন হুন্ড কেন হয়েছে? যারা ডিসকাউন্ট দেন নাই, হ্যাঁ, যাদেরকে ডিসকাউন্ট জাস্ট ইয়াসির ভাইকে একটু করে ডিসকাউন্ট দিচ্ছে, তো উনি মনে হয় অন্য প্ল্যাটফর্মে পড়বে, যাই হোক ডিসকাউন্ট নিবে না। হুম, তো না, বাকিরা তো ভুলই করতেছেন না আজকে, আমি তো ভুল খুঁজতেছি সবার আজকে, তো আমি অবাক হয়ে গেছে কি হলো। আচ্ছা, যাই হোক, প্যারা নাই। সো ইয়া, করেন। কি হবে এটা?
কানিশ, 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 এটা কি জিনিস? কানিশ, হ্যাঁ, ডাইরেক্ট অবজেক্ট। আমার প্রশ্নটা কিন্তু এটা ছিল না, প্রশ্ন ছিল হচ্ছে কি, এখানে মাইনেন হুড কেন হয়েছে? ওয়াই মাইনেন? ওয়াই অ্যাকুজাটিভ? অ্যাকুজাটিভ কেন এখানে? অ্যাকুজাটিভ বুঝলাম, কিন্তু কেন? ওকে, দেয়ার হুন্ড। হুম। ইয়া, ইস নমিনাটিভ হুন্ড অ্যাকুজাটিভ। আচ্ছা, ভেরি গুড। হুন্ড সাবজেক্ট, ইয়া জারিয়া, মিস্টেক পাওয়া গেছে একটা। হুন্ড এখানে কিন্তু সাবজেক্ট না। কেন কি হুন্ড কি সাবজেক্ট? কি মনে হয়? নাইন। ওকে, বুঝলে তো খুবই ভালো। তাহলে এবার এটাকে হচ্ছে করেন, ইনডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে কনভার্ট করেন সবাই। ওকে, বিষ্ণু স্টিভিস। আচ্ছা, ওইটা ইউজ করলে হচ্ছে এখানে আপনার ফুল স্টপ দিতে দিলে বেটার। ইয়াসির ভাই, পুরোপুরি করেন, অর্ধেক করেন না। এরপর হুমায়রা মিম আপু, দেখুন। সো এখানে যদি ফোনেন ইমেজ লাগেন হইতো তাহলে কি হইতো? করেন, ফোনেন ইমেজ লাগেন দিয়ে করেন। আচ্ছা, আমি জানতে চাই। ওকে, একই জিনিস, কোয়েশ্চেন মার্ক হইতো। আচ্ছা, এরপর এটার অ্যান্সার দেখে নেন, যদি কারো যদি লাগে। কেউ ভুল করেন নাই, আমি আর কি বুঝাবো, বুঝানোর কিছু নাই, সবই বুঝতেছেন আরো ভালো আগের থেকে। আচ্ছা, হোপফুলি যারা বুঝে নাই তাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, পিসি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পুরাটা লিখেন তাও, নাহলে তো বোঝা যায় না। ওকে, যেটা করতে দিনে। আচ্ছা, করেন। 8 নাম্বার, করেন, দেখি। এগুলো আর কিছু বলবো না, নিজে নিজে করেন এবার। সেলফ স্টাডি বা হোমওয়ার্ক দিব না, এমনি করেন। 8 নাম্বার করেন সবাই চ্যাট বক্সে। ওকে, ক্লাসটা মজা লাগতেছে। ওকে, মজা লাগার রিজন হচ্ছে এর আগের দিন নেভেনজার্স ক্লিয়ার হয়ে গেছে সবার, হ্যাঁ, ওইটাই হচ্ছে ঘটনা। নাইলে এগুলা কিছু বুঝতাম না, উফ, মনে হইতো এরকম। এগুলো যদি বুঝতে পারেন এরপর দিন আরো বেশি ইজি লাগবে, কারণ আপনাদের চ্যাপ্টার 8 নাকি 9-এ সম্ভবত আরো দুইটা কানেক্টরস দেওয়া আছে। ওকে, দু একজন ভুল করেন, সবার অ্যান্সার ঠিক হলে এখানে আমি আর কারেক্ট কি করব? এটাই মনে হয় আমার নেওয়া আজ অব্দি সব থেকে বেস্ট পারফরমেন্স ছিল আপনাদের থেকে পাওয়া। পাওয়া বেস্ট পারফরমেন্স। করেন দেখি সবাই। অনেকেই করতেছেন, আমি দেখি। করেন দেখি সবাই, কুইকলি করেন। 8, 9, দুটাই করবে। দেখি ওয়াটার ব্রেক নিয়ে 1 মিনিটের জন্য।
আচ্ছা, এবার নেক্সট, তাহলে অ্যান্সার গুলো হচ্ছে যারা দেখার তারা দেখে নেন এখান থেকে। এটা তো বোঝানোর কিছুই নাই, সবার অ্যান্সারই কারেক্ট। ওকে, তো এই আর কি মোটামুটি এগুলাই জাস্ট। এরপর আসা যাক একটু হার্ড কাজে, ঠিক আছে? তো এতক্ষণ আপনারা যেগুলা করলেন এগুলো হচ্ছে সিম্পল, এখানে যে হোমওয়ার্ক বা এখানে যে হচ্ছে কাজগুলা এগুলা, হুম, এগুলাই করলেন এতক্ষণ গ্রামাটিক থেকে। তো এখানে হচ্ছে কয়েকটা কথাবার্তা মনে রাখেন একটু সবাই। আমাদের হচ্ছে যে ইনডাইরেক্ট যে প্রশ্নগুলা সেগুলা শুরু হয়, মানে ওই যে ইনডাইরেক্ট প্রশ্ন যে পার্ট, সেটা শুরু হয় কি দিয়ে দেখেন, হয়তো ওই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড সেটা, অথবা কি ওক দিয়ে। এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে হচ্ছে শুরু হয়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। এরপর 2 নাম্বার, সেটা হচ্ছে কি আমাদের ইনডাইরেক্ট ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলো সবগুলো কি নেভেন জার্বস, দ্যাট মিনস কি ডিপেন্ডেন্ট ক্লজ। তো যেহেতু নেভেন জার্বস, আমাদের রুলস অনুযায়ী কি হয়, যে ভার্বটাতে ঝামেলা হয় বা যে ভার্বটার উপরে সবকিছু চেঞ্জ টেঞ্জ হয়, ওটা কই যায়, শেষে চলে যায়। তো এখানে রুলস সেম। ওকে, আর লাস্ট যেটা যেটা এখানে বলছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সামটাইমস আপনার যেগুলা রিকোয়েস্ট টাইপের যে প্রশ্নগুলা বা যে রিকোয়েস্ট টাইপের যেগুলা, হ্যাঁ ওগুলার ক্ষেত্রে হচ্ছে এগুলা বেশি ইউজ করা হয় আর কি। জাস্ট এইগুলাই, এতটুকুই। আর এখানে বইটা থেকে হচ্ছে আপনার এটা দরকার নাই, বেলসিয়াম গ্লাইস এটা এই টাইপের কথাবার্তা আপনার এই মুহূর্তে দরকার নাই, এটুকু এগুলো দরকার নাই। হ্যাঁ, ইভেন আপনাদের বইয়ে যতটুকু আছে এর থেকে হচ্ছে বেশি এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো এবার দেখেন রিভার্স করতে হবে আপনাকে। রিভার্স, রিভার্স কিভাবে করবেন দেখেন। এতক্ষণ কি করছেন, ইনডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে মেক করছেন, এখন দেখেন আপনাকে ডাইরেক্ট কোয়েশ্চেন মেক করতে হবে। ইনডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার জন্য দেওয়া আছে, এখন এখান থেকে কি করতে হবে, ডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে বাইর করতে হবে। তাহলে 1 নাম্বারের জন্য সবাই ডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে মেক করেন। এখানে কি হতে পারে, করেন সবাই। ডাইরেক্ট কোয়েশ্চেন এখানে কি হবে, এক করা হয়ে গেলে 2 করে ফেলবেন। ওকে, যে গুড। আচ্ছা, খুবই সিম্পল। জাস্ট আপনার এন্ডিং যেটা আছে, হ্যাঁ এন্ডিংটা এখানে যদি ইউজ করেন তাহলে এনাফ। এখানে জাস্ট ফার্স্টে যে অংশটা এটাকে বাদ দিয়ে দিবেন, সিম্পল। ওকে, ভেরি গুড। 2 হয়ে গেলে 3 নাম্বার করেন, এগুলো বলতে বেশিক্ষণ টাইম লাগবে না। 2 হয়ে গেলে 3 নাম্বারে চলে যান সরাসরি। আচ্ছা, তাহলে একে একে কি করবেন, একে সিম্পল জিনিস, সেখানে হচ্ছে ভাইস ডু এটাকে হচ্ছে বাদ দিয়ে দিবেন, ভাইস ডু কে হচ্ছে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর দেখেন, এটা এটা আসছে আছে কিসে, নেভেনজার্স না, নেভেনজার্স এর রুলসও ফলো করতেছে এখানে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, যেটা ভার্ব, আমরা যদি মেইন যে সেন্টেন্স বা মেইন যে ক্লসে যদি এটাকে যদি কনভার্ট করি, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, যে যেটা মেইন ভার্ব সেটা শেষ থেকে কোথায় যাবে, যে যেখানে সেটা বসার দরকার ছিল সেটা সেখানে চলে যাবে না? তাহলে এখানে কি হবে, তাহলে কি হবে বলেন দেখি সবাই একবার। Wann beginnt die Party? ওকে, এরকম সিম্পল। তাহলে বিগিন যাবে হচ্ছে ওয়ানের পরে। এরপর এখানে দেখেন 2 নাম্বারে হাজ টু গেহোর্ট, ওকে কে কি গেহোর্ট করছে, আমার কি দরকার, এটা পুরাই বাদ, ঠিক আছে? এরপর দেখেন উই ফিল এ গেস্ট কমন, তাহলে এখানে এখানে এটাও কি সেম অবস্থা না, নেভেনজার্স আছে না এটা, আমাদেরকে কি করতে হবে, এটাকে যদি মেইন ক্লসে যদি নিতে চায় কি করতে হবে বলেন সবাই, এক বাক্যে বলে ফেলেন, দ্রুত বলেন।
ইয়েস, জাস্ট সিম্পল জিনিস, কমেন্টটাকে কই নিয়ে যাব, ভেবে চিন্তে বলেন একটু। ভাই যেটা বলতেছি সেটা ট্রাই করেন না, আপনারা এরপরের গুলাতে চলে গেছেন কেন? আমার আগের অ্যান্সার গুলা দেখতেছি না আমি। ইয়েস, নো। এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন এই জায়গাতে, আমি জানি মিস্টেকটা চেক করবেন। আমাদের এখানে সেন্টেন্সটাকে কিভাবে বলে আপনার জন্য বেটার বেটার হচ্ছে দেখেন তো একটু। উই ফিল লাইক গেস্ট কমন, এটা এটা বললে বেটার হচ্ছে না, বেটার লাগছে না, দেখেন তো একটু। হোয়াট ডু ইউ থিঙ্ক? সবার কি মতামত এখানে? কখনো শুনছেন যে উই ফিল লাইক কমন গেস্টে হয় এভাবে? ইয়া, উই ফিল লাইক গেস্ট কমন। ওকে, এটা, এরপর নেক্সট 3 নম্বর, এটা কারোই ভুল হয় নাই। তাহলে এখান থেকে এই অংশ পুরো বাদ, ও বাদ। এরপর কি করতে হবে বলেন তো? এরপর কি করবেন? এখানে আমাদের এটা তো প্রশ্ন ছিল, তো এখানে আমাদের কি কোনো ভার্ব দেখতেছেন? যে ভার্বটাকে আমরা, ইয়েস, এখানে জাস্ট হচ্ছে কি হবে, ইস্ট হচ্ছে সামনে আসবে। ইস্ট পেতে আউক আইন গেলাডেন, সহজ বিষয়, শুধুমাত্র কি হবে, ইস্টের সামনে আসবে। যে ভার্বটা এখানে তো ইউজ করার মতো ভার্বকে আমাদের ইস্ট আইন গেলাডেন, তার সামনে আনলে আমরা প্রশ্ন বানাইতে পারবো না। হ্যাঁ, বেসিক যে রুলস ছিল এটা তো মনে আছে আশা করি সবার। ইস্ট পেতে আউক আইন গেলাডেন। আচ্ছা, আইন গেলাডেন এটা কি জিনিস, মিনিং কি এটার? হয়ে গেছে, কিছু বলার নেই। আচ্ছা, নেক্সট, এটা করেন 4 নম্বর। কি হবে? ইয়েস, আইন লার্ন থেকে আসছে। 4 নম্বর করেন। 4 নম্বর, জাস্ট যেটা অ্যান্সার করতেছে সেটা দেন। হাজ টু আইনে আনুং, আনুং মানে হচ্ছে কি মনে আছে কারো? আইনে আনুং, আর এটা কি বলছে, হাজ টু আইনে আনুং। ওকে, তাহলে আনুংটা বাদ, এতটুকু বাদ পুরা। ওকে, এতটুকু পুরা গন। এরপরে আমাদের এখানে ভার্ব কোনটা? ওকে, আরেকটা জিনিস দেখেন, ভার্ব তো পাইলাম আমরা খুঁজে, কিন্তু আমাদের দেখেন তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা? ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু আছে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড যেখানে থাকবে, হুম, সেটা অনুযায়ী আমাদের কোথায় যাবে? সেকেন্ড পজিশনে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরেই তো যাবে। ওকে, নো, আনুং মানে কিন্তু অ্যানাউন্সমেন্ট না, ভেবে চিন্তে বলবেন। ওকে, বাস, এরপর গিফট, এস এসন। ওকে, ভেরি গুড, সবাই করলে ভালো হতো আরো। এরপরে নেক্সট, এখানে কি হবে বলেন? ভেরি গুড। 5 নম্বরটা, এটা করতে গিয়ে ভুল করবেন অনেকে, আমি ভুলের অপেক্ষায় বসে আছি। পরের দেখি। দেখি সবাই আগে ভাগে করে আসেন বাসা থেকে, ভুল করলেন না যে। স্টার্ট আর ফিনদের আলাদা করলেন কেন? হুম হুম, আচ্ছা, পাওয়া গেছে পূজা মোহনদত্ত, একটা মিস্টেক। বাকিরা যারা বললেন, হ্যাঁ, নো, গো ফিন্ডেড ডি পার্টি কেন হবে দেখেন। এখানে দেখেন, স্টার্ট ফিন্ডেড এটার মিনিং হচ্ছে কি, কোন একটা জিনিস কোথায় ঘটতেছে বা কোথায় টেকিং প্লেস হচ্ছে। হ্যাঁ, এটাই তো, রুলস অনুযায়ী, হ্যাঁ, এতদিন যে রুলস অনুযায়ী আমি অ্যান্সারটা বলি, তাহলে বাকিটা নিজেই বুঝবেন, কারণ কয়েকজন এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছেন। পারফেক্ট অ্যান্সারটা হচ্ছে এখানে, গো ফিন্ডেড দি পার্টি স্টার্ট। ওকে, যে পার্টিটা কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে মানে কোন জায়গাতে বা কোন জায়গাতে টেকিং প্লেস করতেছে। হ্যাঁ, যে এই আর কি জাস্ট। তাহলে এখানে ইয়েস, গুড, ঠিক আছে ভাই। সবাই বাকিরা তো দেখি ওকে, যারা অ্যান্সার দিয়েছেন সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে একটু জানায় এটা, যে ভাই বুঝতে পারি নাই। হুম, গো ফিন্ডেড দি পার্টি স্টার্ট। হুম, পার্টিটা কোথায় হচ্ছে, টেকিং প্লেস হচ্ছে। আচ্ছা, এরপর
ভাইস টু শোন দরকার আছে আমাদের এতটুকু না, ওবো দরকার নাই। জাস্ট যতটুকু দরকার আছে এটাকে করেন দেখি সবাই। তাহলে কি হবে এখানে? এখানে আমাদের ভার্বটাকে যেহেতু শুরুতে, মানে এখানে যেহেতু আমাদের ডাব্লিউএস নাই, সেক্ষেত্রে ভার্বকে শুরুতে এনে ইয়ানাইল করতে হবে। তাহলে ভার্বকে শুরুতে নিয়ে যান। ভার্বকে যদি শুরুতে নিয়ে যান তাহলে বাকি কাজ আপনার অটোমেটিকলি হয়ে যাবে। করে ফেলেন দেখি সবাই। গেস টু সোয়াব দ্য পাতে। ওকে, যেখানে দ্য পাতি কেন হয়েছে, কার কোনো আইডিয়া? গুড। ওকে, গুড। তো এই তো হচ্ছে মোটামুটি এখানে বেসিক। যদি দেখেন, যারা বেসিকটা বুঝতে পারছেন, এখানে জাস্ট হচ্ছে যারা একটু করার পর রিমেনিং আর কিছু করবেন না, তাদের জন্য হচ্ছে এতটুকুই এনাফ। হ্যাঁ, একদম মোর দেন এনাফ। কিন্তু যারা অন্যান্য প্ল্যাটফর্মে যাবেন তাদের জন্য হচ্ছে এনাফ। আর এটা হচ্ছে পুরোপুরি বিওয়ানের জন্য। হ্যাঁ, এগুলো বিওয়ানের ইয়ে ছাড়া যদি কেউ যদি করতে পারেন তো ভালো, নাইলে হচ্ছে আপনার এখানে ডার ফিশ দিয়ে করতে হবে। এত এত অ্যাডভান্সড কথাবার্তা হচ্ছে এখন দরকার নাই। এটা পুরোপুরি বিওয়ানের। এই যে দেখেন, আর একবার বলি, এই টপিকটা, এই যে জাস্ট এটা, এটা হচ্ছে বিওয়ানের জন্য। সবাই ভালো মতো দেখেন। কেন আমি বলি যে একটু আর বিওয়ান কানেক্টেড। আপনি দিচ্ছি শীত, বই। বই যদি পড়াইতাম, এটা আধা ঘন্টা শেষ হয়ে যেত এই টপিক। বাট এই টপিকটা গুরুত্বপূর্ণ স্পিকিং এর জন্য, প্রত্যেকটা জন্য, সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট ওয়ান, 4 নাম্বারটা। হুম, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলা, তখন আপনি নেক্সট ডে কিভাবে হচ্ছে অ্যান্সার দেবেন? ধরেন আপনি জানেন না কোনো কিছু, সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে অ্যান্সার দেবেন? হ্যাঁ, এটা একটু শিখাই দিই। কি বলেন, শিখবেন নাকি? এগুলো এক্সট্রা পড়ালেখা, এগুলো জাস্ট হচ্ছে যারা পেরেন্টস করবেন তাদের জন্য। একটু না জানলেও কোনো সমস্যা নাই। আপনি কি শিখতে আগ্রহী? ইয়াসির ভাই বলেন না ওই জন্য শিখতে আগ্রহী না, মানে পড়াইতে আগ্রহী না। আচ্ছা দেখেন, মজা করে বললাম। সো দেখেন, এখানে জাস্ট হচ্ছে এই দুটো জিনিস দিয়ে রাখছিল আপনাদের বইয়ে। হুম, জাস্ট এখানে ওপটা কেমনে ইউজ করে ইয়ানাইন এর জন্য, ও ও ওইভাবে ইউজ করে এখানে। আর জাস্ট ভেভ আগে যদি হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে যে যে আপনার যে ডাব্লিউ এর যে ওয়ার্ডটা, সেটা কোথায় চলে আসে? এখানে শুরুতে চলে আসে। বইয়ে জাস্ট এতটুকুই বলছিল। হুম, বইয়ে জাস্ট এতটুকু হচ্ছে বলছিল। তো বইগুলো একটু দেখবেন। হ্যাঁ, আপনি ডিটেলস এগুলো যদি বুঝেন তাহলে এগুলোর জন্য, এগুলো তো আপনার জন্য পুরা মানে পান্থা ভাত মনে হবে শব্দগুলো জানলে। এই আর কি এখানে। তো আসা যাক, অ্যাডভান্স পড়ালেখা। তো কেউ যদি আপনাকে হচ্ছে যদি কি বলে, এগুলো কেউ হচ্ছে যদি নেগেটস যদি হচ্ছে করতে বলে, হুম, কাইনে আনুম, এখানে বলছে কি কাইনে আনুম, মানে আপনার কি আইডিয়া নাই এই বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার করবেন? মানে একটা প্রশ্ন এমন করলো যেটা কি আপনি জানেন না ওটার অ্যান্সারটা। ওকে, তাহলে কিভাবে কি করবেন? ভাইস টু। ওকে, আপনি কি জানেন? সরি, তুমি কি জানো? কি জানো? তাহলে ট্রাই করেন ভাইস ডু। এরপরে wo die Band spielt। ওকে, ব্যান্ডটা কোথায় মানে পারফর্ম করতেছে এরকম বোঝাচ্ছে। তাইলে এটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে রিপ্লাই দিবেন? এখানে কি দিচ্ছে দেখেন, শুরুতে আপনাকে প্রশ্ন করছে কি দিয়ে? ভাইস ডু, তো আপনি কি জানেন কিনা? হুম, তো সেক্ষেত্রে আপনি বলবেন কি, নাইন। এরপরে ইস ভাইস, ভাইস লেখার সময় জাস্ট এখান থেকে হচ্ছে টিটাকে কেটে দিলে ভাইস হয়ে যাবে। ওকে, ইস ভাইস। এরপরে ইস ভাইস নেক্সট, না আমি জানি না। এরপরে ইস ভাইস নেক্সট বলার পরে, এরপরে জাস্ট বলবেন, এখানে দেখেন আপনার যে ওয়ার্ডটা এখানে দেওয়া ছিল, দেখেন ইস ভাইস নেক্সট বলার পরে কি জাস্ট এখান থেকে বলবেন কি ভো। বাকি এতটুকু দরকার নাই। শোনেন কি বললাম, তাহলে এটার অ্যান্সার কি হবে? ইস ভাইস নেক্সট ভো, একটা কমা দেবেন। শুরুতে হচ্ছে নাইনের পর কমা,
এরপর হচ্ছে ইস ভাইস নেক্সট, এরপর এখানে আরেকটা কমা, এরপর হচ্ছে ভো। হ্যাঁ, এতটুকু দিলে আপনার সেন্টেন্সটা কিন্তু সুন্দর হবে। এখন আপনি যদি এই কথাটা যদি বলেন, এটা কিন্তু খুব খুব সুন্দর লাগবে কিন্তু, মানে এখন যারা এক্সাম দিবেন বা যারা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে যাবেন, হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম কোনো প্ল্যাটফর্ম বা কোনো জায়গাতে হচ্ছে এই বইটাকে এটাতে করে না, মানে এইভাবে করে এই জিনিসগুলো অ্যাটলিস্ট করে না। তো সেক্ষেত্রে হচ্ছে যারা অন্য প্ল্যাটফর্মে যাবেন, ওইখানে কিন্তু শুরুতে যদি আপনি যদি আপনাকে তো এটা দিবেই তো টেস্ট হিসাবে, তো আপনি যদি ওখানে ওটা যদি বলেন, অবশ্যই হচ্ছে কি আপনার যে ইনস্ট্রাক্টর সে কিন্তু হ্যাপি হয়ে যাবে। আমি হইলেও কিন্তু হইতাম সেম জিনিসটা, এত আর্লি এটুতে পড়ে আসছে তো ভালোভাবে গ্রামার টপিকটা এরকম ভাববে কিন্তু। ওকে, সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেস হয়ে যাবে জিনিসটা। আপনি কিন্তু ডিসকাউন্ট খুঁজে নিতে পারবেন ভাইয়ার থেকে বা আপু থেকে, যার কাছে পড়বেন না কেন, যদি মক টেস্ট নেয় আর কি। আর সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? এখানে জাস্ট আপনি দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা, আপনি পুরা কথাটা না বলে জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা বলতেছেন এখানে শেষে গিয়ে। সবাইকে এতটুকু বুঝছেন? নাইন ইজ ভাইস নেক্সট ভো। সবাইকে এতটুকু বুঝছেন? প্রথমটা কি বুঝছেন এখানে কি কি করতে হয়েছে? ওকে, 2 নাম্বার, সেম হবে, সেম ঘটনা, সেম ঘটনা। আপনাকে জিজ্ঞেস করছে কি হাজ ডু আইনে আনু। ওকে, তোমার কি একটা আইডিয়া আছে বা তুমি কি কোনো ধারণা আছে এই বিষয়টা সম্পর্কে? তো সেক্ষেত্রে আপনি যখন রিপ্লাই দিবেন, এখানে কি বলতেছে এটা আমার দেখার বিষয় না। তো আপনি য- ধরেন রিপ্লাই দিলেন, হ্যাঁ, যে আপনি কি দিবেন, নাইন দিয়ে রিপ্লাই দিন, আপনার শুরুতে বলছে কি কাইনা আনু। তো সেক্ষেত্রে রিপ্লাই দেওয়ার সময় এভাবে রিপ্লাই দিবেন, নাইন, নাইন ইস হবে কাইনে আনুং। এখানে আইনে আনুং বলছে, আপনি কি বলবেন, কাইনে আনুং। ওকে, এরপর কি করতে হবে, আমাদের যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা, সেটাকে আমরা নিয়ে কই বসাবো, শেষে বসাই দিব। ওকে, তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে কি ছিল, ভান, ভান, ভান। জাস্ট আমরা ভান যদি এখানে যদি বলে দিই, তাহলে কি হয়ে যাবে, সুন্দর মতো হচ্ছে হয়ে যাবে। তাহলে কি হবে, পুরো একটা অ্যান্সার কি হবে, সবাই একবার চেষ্টা করুন তো 2 নাম্বারটার দেখে বলেন সবাই। নাইন ইস হবে কাইনে আনুং, এরপরে ভান, কাইনে আনুং বলার পরে একটা কমা, এরপরে কি ভান। সবার কি ক্লিয়ার এটা? না, এখানে ভান বলার পর আর কিন্তু কোনো প্রশ্ন দিতে হবে না, জাস্ট ফুল স্টপ, আপনার এখানে কিছু কন্টিনিউ করতে হবে না। না আমি জানি না বা আমার কোনো আইডিয়া নাই কখন। তো এখানে ভান দিয়ে কিন্তু আপনি পুরোটাকে মিন করতেছেন যে কি কখন হবে। এটা কিন্তু যে কেউ দেখলে ভাববো আচ্ছা এটা তো বেঞ্চের টপিক, এত আর্লি বলতেছে, খুব খুশি হবে। যারা বাইরের প্ল্যাটফর্মে যাবেন কথাটা একটু মাথায় রাখেন। ওকে, এরপর নেক্সট 3 নাম্বার। এরপর দেখেন এটা একটু হচ্ছে মানে আজগুবি হয়ে গেছে আর কি। ভাইস ডু ফিয়ালাইজড, হুম, ভি লাঙ্গে জি স্পিলন। তাহলে এটা করেন সবাই। এখানে কিন্তু রিয়েলাইজড ওইভাবে কোনো স্পেসিফিক মিনিং প্রকাশ করতেছে না। হ্যাঁ, তাইলে যেটা বললাম এখানে কিন্তু রিয়েলাইজড কি কোনো কিন্তু মিনিং ওভাবে প্রকাশ করতেছে না। তাহলে এখানে আপনি ইস ভাইস নেক্সট বলতে পারেন। ওকে, রিয়েলাইজডটাকে অতটা গুরুত্ব না দিয়ে কি করবেন, হ্যাঁ ট্রাই করেন সবাই, বাকি কাজ আপনার জন্য করে দিচ্ছি আমি। নাইন বসাবেন শুরুতে, এরপরে ইস ভাইস নেক্সট, নাইন ইস ভাইস নেক্সট। এরপরে আর কি করতে হবে, আর কি করতে হবে সাবধানে। ইয়াসির ভাই এই তো আপনি আজকে পুরা দিন খালি ভুল করতেছেন। আমাদের যে ডাব্লিউএইচ এর যে ওয়ার্ডটা সেটা আমরা দিব না? অবশ্যই দিব তো, এই যে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমাদের কি ইউজ করতে হবে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে কিন্তু এটা ইউজ করতেই হবে, নাহলে ভুল। নাহলে কি হবে, নাহলে হচ্ছে এটা খুব সুন্দর চমৎকার করতে গিয়ে উল্টা ঘটনা ঘটে যাবে। হুম, এখানে কি ছিল, ও সরি সরি, এটা আগেরটা। এই যে এখানে কি ছিল আমাদের, ভি লাঙ্গে, ভি লাঙ্গে, ভি লাঙ্গে এটা পুরাটা কি, ওকে ভি লাঙ্গে এটা পুরাটাই কি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই ভি লাঙ্গে এটা কি কই বসবে, এন্ডে বসবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, নাইন ইস ভাইস নেক্সট, এরপরে কমা, এরপর কি ভি লাঙ্গে, এভাবে করে হবে। এরপরে 4 নাম্বার, ইয়াসির ভাই অ্যান্সার কারেক্ট করেন। 4 নাম্বার, হ্যাঁ এখানে যদি ভি লাঙ্গে যদি না বলেন তাহলে কিন্তু কনভারসেশন চলবে। হুম, তো এখন দেখেন আপনারা যারা হচ্ছে বাইরের প্ল্যাটফর্মে যাবেন, তো এখানে একটু নর্মালি আপনার একটু অ্যাডভান্স যদি গ্রামার শিখে যান ওটা বেঞ্চে কাজে দিবে ওইখানে। আর একই সাথে হচ্ছে যদি মক টেস্ট নেয় কোনো প্ল্যাটফর্মে আপনার ভর্তির সময়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা টপিক যদি আপনি স্পিকিং ইউজ করেন, যে কোনো ইনস্ট্রাক্টর খুশি হয়ে যাবে যে আগে থেকে তো কিছু পড়ে আসছে।
তো এই জিনিসটা নর্মালি এরকম শর্ট করা যে জিনিসটা সেটা কিন্তু নাই। ওকে, এই হচ্ছে বিষয় এখানে। ইভেন যারা বেঞ্চ করবেন তাদের তো, আমি তো আছি, তো সমস্যা নাই। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা, কাজ ডু মিয়া জাগেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই হিয়া যা গুড, ইস কান নেক্সট। আচ্ছা, একজন বলতে পারছেন, হ্যাঁ। আমাদেরকে নর্মালি যেটা প্রশ্ন করে ওইটা দিয়ে হচ্ছে বলা লাগে এইখানে। তাহলে যেহেতু 9 দিয়ে করতে বলছে, সেক্ষেত্রে কি নাইন, নাইন বসাবো। এরপরে কাজ ডু মিয়া জাগেন, এটাকে হচ্ছে নিজের জন্য করেন। ইস ভাইস, ইস ভাইস নেক্সট না বলে জাস্ট বলেন যে প্রশ্ন যেটা দেওয়া আছে, ইস কান নেক্সট। তো পুরোটাকে কমপ্লিট করেন। কি হবে পুরোটাকে যদি কমপ্লিট করেন? ইস ক্যান ডিয়া নিক্স জাগন, আমি তোমাকে বলতে পারবো না। অথবা ইস ক্যান নেক্সট, এটাও বলতে পারেন। বাট বেটার হচ্ছে কি, যে যেহেতু হচ্ছে এখানে মিয়া বলছে, আপনার অ্যাডভান্স গ্রামার শো করার জন্য ইস ক্যান। ওকে, ইস ক্যান দেয়া, যেহেতু মিয়া বলছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিয়ে ইউজ করতেই পারি। ওকে, ইস ক্যান দেয়া নেক্সট জাগন। এতটুকু বলার পরে কি এড করবো আমরা? কি এড করবো বলেন দেখি সবাই। আর কিছু আমি বলবো না, আপনারা বলেন। ওকে, ডান। এরপরে 6 নাম্বার, সরি 6 নাম্বার কি হয়ে গেছে? কোথায় ছিলাম? 4 নাকি 5? ভুলে গেলাম। উম আচ্ছা, 5 নাম্বার। ওকে, হাজ ডু আইনে আনুম। তো আপনি কি বলবেন? বলেন, এটা একটু আগে করাইছিলাম। ইস হাবে কাইনে আনুম। এরপরে জাস্ট, জাস্ট কি বলবেন এরপরে? জাস্ট ভেলসে বান বলার দরকার নাই, কি বলবি? জাস্ট ভেলসে বললে এনাফ। নাইন, ইস হাবে কাইনে আনুম। এরপর জাস্ট এখান থেকে ভেলসে। ওকে, এটা ইউজ করবেন। যারা অফলাইনে মক টেস্ট দিবেন মাস্ট হচ্ছে এটা ইউজ করবেন। হুম। আপনার স্পিকিং এর উপর দেখে ভরসা পাবেন। আপনারটা দেখছি ভাই আমি। এখন আপনি এখানে ভান কই থেকে আনলেন? শেষেরটা? আচ্ছা, এসে ভাই ভান কই পেলেন? এখানে তো লেখা আছে ভিলসে। যেটা আছে এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা লিখতে হবে অনেক আগেরটা। আচ্ছা, ওকে, গট দ্য পয়েন্ট। এরপরে 6 নাম্বার, কাজ ডু মিয়া জাগন। তাহলে কি করবেন? এখানে সেম আগের মতো, যেহেতু ইউজ করছে কি কাজ ডু মিয়া জাগন, তাহলে কি ইউজ করবেন? নাইন ইস কান দেয়া নেক্সট জাগন। তো এরপর এখানে কি ছিল? ভি ছিল না? তাহলে কি ইউজ করবেন? নাইন, নাইন ইস কান দেয়া নেক্সট জাগন। ওকে, এরপরে কে বসবে? ভি বসবে, কারণ আমাদের এখানে আছে কি ভি। ওকে, আচ্ছা, গেল এটা। নেক্সট, একদম লাস্ট বলতে পারেন এখানে, আজকের ক্লাসের এন্ড না, আবার দেখেন। এরপর নেক্সট করেন। আচ্ছা, এখানে বলুন তো দেখি, হিনকমেন বা হিনকম এটার মিনিং কি? তার কোনো আইডিয়া? বলেন বাকিগুলা। এখানে কি অর্থ আসতেছে? ব্যাক করা, রিটার্ন করা। ওকে, যাওয়া আসা, গেট দেয়ার, ইয়েস, সেখানে পৌঁছানো অর্থ আসতেছে এখানে সেটা। হুম, exactly. আচ্ছা, তাহলে বলেন লাস্টটা কি হবে? রিয়ালাইজ দিয়ে তো একটা করাইলাম, তো করেন এটাকে সবাই। ভাইস টু রিয়ালাইজ, এরপর কি আছে? ভান আছে। তাহলে কি হবে? কি সাবেক কায়নে আনং, এভাবে কি করব? না, কারণ আমাদের কি আছে এখানে? ভাইসড আছে। তাহলে ভাইসড কে ইউজ করতে হবে। তাহলে কি হবে? নাইন, নাইন ইস ভাইস নেক্সট। এরপর কি আছে আমাদের এখানে? ডাব্লিউএইচ ওয়ার্ড, ভান। ওকে, ভেরি গুড।
আচ্ছা, এটা তো গেল। দেন একটা কাজ আচ্ছা আপনাদেরকে দিই, এত কিছু তো পড়লেন, ঠিক আছে, এবার একটা দুইটা জায়গাতে এসে কনফিউজড হবেন। কনফিউশনটা দেখেন সেটা হবে কি, কয়েকটা জায়গাতে ওপ আর দাস, কোনটা কখন বসাবেন। তো ওপ বসাবেন হচ্ছে যখন আমাদের ইনডাইরেক্ট ফ্রাগেজ হবে বা হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন হবে, আর দাস তো কখন বসে জানেন নাকি, লাস্ট দিন তো পড়াইলাম। তাইলে আরেকবার জিজ্ঞেস করতেছি, আমরা লাস্ট দিন হচ্ছে মাঝপথে হঠাৎ করে নেভেঞ্জার্স গুলো কেন আনছি, এইগুলা করার জন্য। ওকে, আচ্ছা, নাইলে এগুলা করতে পারবে না। এখন আপনারা দেখেন নেভেঞ্জার্স এর সাথে পুরো মিল রেখে যখন এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্কটা আমি আগে ভাগে বলে রাখি, এটা আমি চেক করবো না, বেঞ্চের গুলো সব চেক করবো, বেঞ্চের ক্লাস যখন শুরু হবে যারা থাকবেন তাদের গুলো সব চেক করবো, বাট এইটা চেক করবো না, এটা নিজে নিজে গ্রুপে ডিসকাস করবেন, এখানে কোথায় ওয়ান হবে, সরি কোথায় হচ্ছে দাস হবে, কোথায় হচ্ছে ওপ হবে, একটু ভালো মতো দেখবেন বাইজ টু। আচ্ছা, এখানে কি হবে, চোখ বন্ধ করে বলুন তো দেখি একটু সবাই, এখানে দাস হওয়ার কি প্রশ্ন আসতেছে? আচ্ছা বাদ দেন এগুলো, আমি না বলি, আচ্ছা চ্যাট বক্স অ্যান্সার চলে আসছে, না বলি এগুলা থাক, এগুলো হোমওয়ার্ক থাকলো। তাহলে 5 নাম্বারটা পুরোপুরি কি হোমওয়ার্ক, 5 নাম্বার তো পুরোপুরি কি হোমওয়ার্ক। এটা কিভাবে কি করবেন, এটা হচ্ছে গ্রুপে ডিসকাশন করবেন, আপনাদের তো গ্রুপে ডিসকাশন বলতে কিছু হয় না, কে গ্রুপে ডিসকাশন করবেন এটাই বলবো, বাট করবেন না এটা জানি আমি। সো দেখেন শর্টকাটটা হচ্ছে কি, ওপ ইউজ করবেন কখন, যখন আপনি ইনডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে মেক করবেন, আর দাস কখন ইউজ করবেন, নর্মাল যেগুলো আউস লাগে ওগুলাতে হচ্ছে ইউজ করবেন, নর্মাল যেগুলো আপনার যে সেন্টেন্স গুলা, হুম, সেগুলা। আপু আপু জ্যাক গুড, এত কিছু ডিটেলসে করালাম, 5 নাম্বারটা হোমওয়ার্ক দেওয়া উচিত। তো যাই হোক দেখতে তাও করাই দিই, ঠিক আছে, একটা দেখাই দিই এখান থেকে, সরি 5 নাম্বারটা হোমওয়ার্ক, 6 নাম্বারটা, হুম, 6 নাম্বারটা হচ্ছে এটাও হোমওয়ার্ক, HW, বাট একটা করাই দিই জাস্ট, এখানে আমাদের কি বলছে, ভেন ওডা ও, আচ্ছা, আমি যাক, তাহলে লাস্টটা দিয়ে করি, দেখি কি আছে। ইস ভাইস নেক্সট, ওকে, আমি জানি না এরপর কি আছে, দেখেন এর ভিকলিশ ক্রাঙ্ক ইস্ট, আমি জানি না সে সত্যি অসুস্থ কিনা। হুম, 1 নাম্বার সেন্টেন্স হচ্ছে আমার এইটা। এরপর 2 নাম্বার আসেন, আবা, আবা, ওকে, মিনিং কি মনে আছে, আমাদেরকে ইউজ করতে হবে কি এখানে, ভেন ওদা ও, আচ্ছা, এরপর দেখেন তো আবা এর ক্রাঙ্ক ইস্ট sollte er zum Arzt gehen, এর মিনিং কি, he should go to the doctor, তাহলে এখানে কি ইউজ করলে বেটার, এখানে দেখেন ভেন ইউজ করলে বেটার। লাইকটা বিষয়টা এরকম অনেকটা, যখন সে অসুস্থ বা, কিন্তু সে যদি অসুস্থ হয় বা এরকম টাইপের মিন করতেছে। হুম, আর 1 নাম্বারটা দেখেন তো কি হবে, এখানে তো সবাই অ্যান্সার বলতেছেন যে গুড, 1 নাম্বারটা কি হবে, দেখেন তো ইস বাইস নেক্সট, আমি জানি না, কখনো কোনো জায়গাতে দেখছেন যে ভেন এভাবে করে ইউজ করতো, এখানে দেখেন এই পরেরটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, এর উইকলিস ক্রাঙ্ক ইস্ট, এখানে ও পাবে ক্লিয়ার, এখানে তো বোঝানোর চ্যাট বক্সে সবাই আমার বলার আগে অ্যান্সার দিচ্ছেন, তাহলে তো সবাই বুঝতে পারছো হোপফুলি। যদি না বুঝে থাকেন, এটা তো পুরোটাই বললাম যে গ্রুপে ডিসকাশন করবেন। ওকে, আপনাদের তো আর তো বেশি দিন বাকি নাই, তো লাস্ট দিন লিস্ট হচ্ছে লাস্ট কয়েকটা দিন ভালো মতো প্র্যাকটিস করেন। হুম, পরবর্তীতে এখানে যারা ব্যাচমেট আছে তাদের হয়তো অনেকে পাবেন না, আবার অনেকে পাবেন, তো একটু লাস্ট কয়েকটা দিন ভালো মতো প্র্যাকটিস করেন সবাই নিজেদের মধ্যে। তো আমরা হচ্ছে এখানে আমাদেরকে তো অপশন দিয়েছে যে ওপ, ওপ আমরা কখন ইউজ করবো, যখন হচ্ছে আমরা ইনডাইরেক্ট ফ্যাক্ট যেগুলা সেগুলো তো ইউজ করব। আর ভেন কখন ইউজ করব, সেটা হচ্ছে লাস্ট ক্লাসগুলোতে আমি ডিটেলস বলেছিলাম। হ্যাঁ, ভেন, ফেন, এগুলো গাছ, তারপর হচ্ছে যেগুলো আছে ওগুলো সব হচ্ছে কি লাস্ট দিন আমি বলেছিলাম। হুম, তো এখানে একটা হচ্ছে আপনার বুদ্ধির বাতি জ্বালানোর জন্য একটা একটা হচ্ছে বাতি যে ফিলামেন্ট বাল্ব দিয়ে রাখছে, সেটা হচ্ছে কি, ও আমরা কখন ইউজ করি, লাস্ট টাইম একবার বলেন সবাই ক্লাসের এন্ডের দিকে এসে, ও আমরা কখন ইউজ করি বলেন।
ইয়ানাইন যদি থাকে তখন হচ্ছে আমরা ওব ইউজ করি, ইয়ানাইন থাকলে তখন হচ্ছে আমরা কি ইউজ করি, ওব ইউজ করি, যদি ইয়ানাইন থাকে তখন। আর যদি হচ্ছে ওয়েফ আগে থাকে তখন কি করি আমরা? বলেন সবাই। ওকে, জ্যাক গুড। আচ্ছা, সো এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে ইনডাইরেক্ট ভাগ এগুলা আপনারা হচ্ছে কি করতে পারবেন, রিয়েল লাইফ হচ্ছে এখন আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়ারা দেখেন তো এর পরবর্তীতে আমাদের গ্রামারের টপিক কি, একটু পড়েন সবাই। এটাকে কি জানি দেখতেছি আমি একটা চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে যেটা একটু চোখে একটু কম দেখতেছি আমি। কি একটা যেন ইনফিনিটিভ নাকি কি যেন, দেখেন তো একটু। আচ্ছা, ইনফিনিটিভ মিটসু। আচ্ছা, তো স্যার আমি একটা এখানে একটা প্রশ্ন করি স্যার আপনাদেরকে। হ্যাঁ করানো হয়েছে, এটা তো এখনো করানো শেষ হয় না, এটা আপনাদেরকে বেসিকটা বলা হয়েছিল। এরপর এটা প্লাস হচ্ছে আবার ওইদিকে কম্প্যাক্ট, ওটা হচ্ছে বসের বস, এটা হচ্ছে বস। হ্যাঁ, ওই কম্প্যাক্ট হচ্ছে বসের বস। কম্প্যাক্ট পারলে আপনার সব কিছু কি হবে একদম, মানে আপনি বস হয়ে যাবেন একদম। না না না, মজা করে বলতেছি আমি। হ্যাঁ মজা করে বলতেছি, জাস্ট ফান। রিল্যাক্স রিল্যাক্স। না অনেকে হচ্ছে আমার প্ল্যানিংটা বুঝতে পারতেছে না, জাস্ট আমি দেখাচ্ছি আসলে, প্রুফ সহ দেখাচ্ছি যে ভাইয়া এই যে দেখেন একটা একটার সাথে কানেক্টেড। সো প্লিজ যারা লাস্ট কয়েকদিন আছেন জাস্ট ফলো মাই অ্যাডভাইস, এটা আর কি বলবো। দেখেন এই প্রুফ সহ দেখেন একদম। জাস্ট লাস্ট দিন কি করাইলাম এখানে, নেভেনজার্স করাইলাম, আজকে দেখেন কি এখানে দেখেন একদম হুবহু চলে আসছে কি। আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেন সবার এত পারফরমেন্স ভালো হওয়ার পিছনে একটাই কারণ, নেভেনজার্স ক্লিয়ার থাকা। এরপর দেখেন এই টপিকটার সাথে রিলেটেড এর পরবর্তী টপিকে দিচ্ছে কি আমাদের ইনফিনিটিভ মিটসো। তো ইনফিনিটিভ মিটসো প্লাস এই যে গ্রামাটিক টপিক গুলা, এগুলো হচ্ছে আপনাদের আবার কম্প্যাক্ট থেকে যেগুলো কঠিন গুলা, এগুলো সহজ গুলা হয়ে যাওয়ার পরে কম্প্যাক্ট থেকে হচ্ছে কঠিন গুলা হচ্ছে করাবো। তো কঠিন গুলা করার সময় একটু মাথায় হচ্ছে দেখা লাগতে পারে, এই আর কি। তো আমাদের গ্রামার টপিকটা হচ্ছে এখানে শেষ আজকের। হচ্ছে আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।